অবশেষে জানা গেল কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কৃষকদের ব্যাংকে কবে ঢুকবে। হ্যালো বন্ধুরা, আজকে জানো ইউটিউব চ্যানেলে কৃষক বন্ধু রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে এই চলতি বছরে অর্থাৎ 2025 সালে কৃষক বন্ধু খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাংকে কবে নাগাদ জমা পড়বে। প্রত্যেক কৃষকই কৃষক বন্ধু প্রকল্পে খরিফ 2025 মরশুমের টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাংকে কবে জমা পড়বে তা আজকে এই ভিডিও থেকে জেনে নিতে পারবেন। পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগাম কিছু উপভোক্তাদের ব্যাংকে ঢুকতে শুরু করেছে। কোন সমস্ত উপভোক্তাদের ব্যাংকে আগাম কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকছে, এমনকি আজকের ডেটেও উপভোক্তাদের ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আজ কোন কোন কৃষককে টাকা দেওয়া হচ্ছে, আগাম কারা টাকা পাচ্ছে, সমস্ত আপডেট আজকে জানো ইউটিউব চ্যানেলের আজ এই ভিডিও থেকে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা যারা আজকে জানো ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় 2025 সালের খরিফ মরশুমের অর্থ প্রদান নিয়ে সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়, যা বছরে দুটি কিস্তিতে বিতরণ করা হয়। একটি খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং অপরটি রবি মরশুম অক্টোবর টু মার্চ। এই হচ্ছে সময়সীমা। এই সময়সীমার মধ্যে কৃষকদের ব্যাংকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমা করা হয়। 2025 সালে খরিফ মরশুমের কিস্তির অর্থ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে। যেসব কৃষকেরা এখনও রবি মরশুমের কিস্তির অর্থ পাননি, তাদের জন্য সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে। কি ব্যবস্থা গ্রহণ করছে? তাদের বকেয়া অর্থ খরিফ মরশুমের কিস্তির আগেই প্রদান করা হবে বা হচ্ছে। তো বুঝতে পারছেন কৃষক বন্ধু প্রকল্পের অগ্রিম টাকা কারা কারা পাচ্ছে, খরিফ 2025 মরশুমের আগে কারা টাকাটা পাচ্ছে বুঝতেই পারছেন। যাদের যাদের 2024 সালের রবি কিস্তির টাকাটা কোনো সমস্যার দরুন ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, তাদেরকে ইতিমধ্যে 2025 সালের খরিফ মরশুমের টাকার আগে অগ্রিম রবি কিস্তির টাকাটা ব্যাংকে দেওয়া হচ্ছে বা মেটানো হচ্ছে। এরপরেই কিন্তু আপনাদের 2025 সালে খরিফ মরশুমের টাকাটা ব্যাংকে ঢুকবে। ইতিমধ্যে যারা যারা টাকাটা পাননি তারা ইতিমধ্যে ব্যাংক চেক করে দেখবেন, হয়তো টাকা ঢুকে গিয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় 1 একর বা তার বেশি জমির মালিকেরা বছরে সর্বোচ্চ 10,000 টাকা এবং 1 একরের কম জমির মালিকেরা বছরে সর্বনিম্ন 4,000 টাকা পান। তবে এটা দুটি কিস্তির মাধ্যমে দেওয়া হয়। সর্বনিম্ন একটি কিস্তিতে 2,000 টাকা, সর্বোচ্চ একটি কিস্তিতে 5,000 টাকা একজন কৃষক পেয়ে থাকেন। সেই হিসাবে এই টাকাটা কিন্তু পেয়ে থাকেন। কৃষকেরা তাদের অর্থ প্রাপ্তির স্থিতি অনলাইনে কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। সেখানে আধার নম্বর, ভোটার আইডি, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা কৃষক বন্ধু আইডি ব্যবহার করে লগ ইন করে স্ট্যাটাস দেখা যায়। যদি ট্রানজ্যাকশন সাকসেস লেখা দেখা যায় তাহলে বুঝতে হবে অর্থ জমা হয়েছে, অর্থাৎ আপনার ব্যাংকে টাকা ঢুকে গিয়েছে যদি আপনার ট্রানজ্যাকশন সাকসেস দেখায়। যেসব কৃষকেরা এখনও অর্থ পাননি তাদেরকে নিকটস্থ কৃষি দপ্তরে যোগাযোগ করে ইকেওয়াইসি সম্পূর্ণ করতে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে অনুরোধ করা হয়েছে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করে বিস্তারিত তথ্য জানা যেতে পারে। এই উদ্যোগের মাধ্যমে সরকার নিশ্চিত করতে চায় যে প্রকল্পের আওতাভুক্ত প্রত্যেক কৃষক সময় মতো তাদের প্রাপ্য আর্থিক সহায়তা পান এবং চাষবাদে কাজে কোনো আর্থিক সংকট না পড়েন, সে বিষয় কিন্তু সুনিশ্চিত করার উদ্দেশ্যে সরকার এই উদ্যোগ নিয়েছে। তো হয়তো বুঝতে পেরেছেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ 2025 মরশুমের টাকা আপনাদের ব্যাংকে কবে ঢুকবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা অগ্রিম কাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে, এই বিষয়ে আরো কোনো তথ্য জানার থাকলে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে কারা সুবিধা পাচ্ছেন কারা পাচ্ছেন না সে বিষয়েও জানিয়ে দেবেন। যারা যারা আজকে জানো ইউটিউব চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সহানুভূতি দেখাবেন, যাতে করে আমরা পরবর্তীতে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলি নিয়ে আসতে অনেকটা উৎসাহিত হই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিও।